বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজ তৈরি করব চিকেন কোফতা। এখানে হাফ কেজি চিকেন নিয়েছি, 5-6টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ বেসন ভেজে নিব। বেসনটা যতক্ষণ না একটু সিল্কি হয়, সুন্দর একটা গ্রান বের হয়, ততক্ষণ ভাজে নিব। এখন আমি চিকেনগুলা ব্লেন্ড করে নিয়েছি। একটা স্বাদের ম্যাজিক দিচ্ছি। স্বাদের ম্যাজিকটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি মাংসের মশলা, জিরা বাটা, হলুদের গুঁড়া, যে বেসন রোস্ট করে রেখেছি সেই বেসন, লবণ, আদা রসুন বাটা, মরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মিশে যায় মতো করে মেখে নিতে হবে। দেখেন, একেবারে এরকম করে মেখেছি আমি। এখন আমি একটু হাতে তেল লাগিয়ে নেব। একটু হাতে তেল লাগালে তখন আর হাতে বাজবে না। দেখেন, এভাবে গোল গোল করে কোফতাগুলা তৈরি করে নেব। চিকেন কোফতা আমি এর আগেও দিয়েছি একটা রেসিপি। হয়ে গিয়েছে কোফতা রেডি করা। এখন আমি চুলায় তেল বসিয়ে গরম তেলে কোফতাগুলা ভেজে নিব। আপনি চাইলে ভাপিয়েও নিতে পারেন, আবার না চাইলে ডিরেক্ট যখন মশলা কষিয়ে সেই মশলার মধ্যে দিয়েও রান্না করে নিতে পারেন। এটা আর কোনোভাবে ছুটবে না বা ফাটবে না। আমি কোনো ডিম পাউরুটি ব্যবহার করিনি, শুধু 1 টেবিল চামচ হাফ কেজি চিকেনের সাথে 1 টেবিল চামচ রোস্ট করা বেসন ব্যবহার করেছি। হয়ে গিয়েছে ভাজা। আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, একটু কালার হয়েছে ব্রাউন কালার। এখন কিছু পেঁয়াজ আর কিশমিশ ভেজে উঠিয়ে রাখব। কয়েকটা কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর একটু ভেজে নিচ্ছি, এগুলি ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ড করার সময় 1 কাপ পরিমাণ টক দই সহ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় তেল গরম করে দিয়ে দিয়েছি প্রথমে 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন একটু নেড়ে ছেড়ে কষিয়ে আসার পরে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। একটু ঘন হবে, তাই আমি খুব অল্প কয়েকটা কোফতাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ মরিচ বাটা দিয়ে আরেকটু নেড়ে নেব। আমি হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদও দিতে পারেন। কালারটা একটু ব্রাউন কালার হবে, সেজন্য আমি হলুদ দেইনি। এখন দিয়ে দিচ্ছি টক দই, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা করে রাখা, ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে কষিয়ে যখন পানিগুলা টেনে তেল উপরে উঠে আসবে, ততক্ষণ নাড়ব। দেখেন, তেল উপরে উঠে আসছে। এখন আমি ঝাড়টা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব কোফতাগুলা। যেহেতু কোফতাগুলা অনেকক্ষণ রান্না করব না, তাই মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে আসার পরে কোফতাগুলা দিতে হবে। কোফতাগুলা দেওয়ার 5 থেকে 7 মিনিট রান্না করলেই যথেষ্ট। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ সস, দিয়ে আর একটু নেড়ে দিব। আমি ক্রিম তৈরি করব, ফ্রেশ ক্রিম, যেহেতু বাসায় নেই। দেখেন, দুধের সর উঠিয়ে রেখেছিলাম, সেই সর ব্লেন্ড করে নেব।
দেখেন অনেক ঘন হয়ে গিয়েছে, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তৈরি করা ক্রিম। এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে ঘ্রাণ এবং খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে যাবে। হয়ে গিয়েছে কোপ্তা রেডি। এখন আমি পরিবেশন করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।